নমস্কার, আমি প্রিয়াঙ্কা বণিক। আমি আরজি করে ডাক্তার। আমি তপন শাস্ত্রী বাবার কাছে আসছি। ওনার কাছে পড়াশোনা, আমার যা কেরিয়ার রিলেটেড যা সমস্যা ছিল সেগুলোর অনেক উনি হেল্প করেছেন, আমায় গাইড করেছেন। আমার বিয়ে এই ব্যাপারে উনি আমাকে অনেক গাইড করেছেন। ওনার আশীর্বাদে আমি অনেকটা এগিয়ে যাচ্ছি। আমি চাই ওনার আশীর্বাদ সবসময় আমার উপর, আমার হাজব্যান্ড যিনি ডাক্তার ওনার উপরও থাকে। থ্যাংক ইউ। নমস্কার, সকলকে প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনাদের সামনে কিছু তুলে ধরব যেগুলো অন্যরকম একটা জ্যোতিষের কথা। আমি তো সব অন্য রকম চেষ্টা করি। এই 34 বছর জ্যোতিষ জগতে আছে, কিছু ভালো পেলে আপনাদের সামনে তুলে ধরি। আপনারা আমার অনুষ্ঠান দেখে যদি মনে করেন যেটা ভালো হচ্ছে, ভালো লাগছে শুনে, আপনারা অনুষ্ঠান দেখছেন অনেকে, আমি দেখতে পাচ্ছি এবং খুব আপ্লুত আপনারা দেখছি। চেম্বারও অনেকে আসছেন আমার কাছে। আমি টিভিতে বা অনুষ্ঠান এখানে করছি, যদি এত কথা বলতে পারি, অনেকে বলছে তাহলে আমরা চেম্বারে গেলে কি হতে পারে। তো আমার এই কথাবার্তা শুনে আমার অনুষ্ঠান থেকে অনেক মানুষ আসছেন, বহু মানুষ আমার থেকে উপকৃত আপনারা জানেন। তো আজকে আমি পরপর ট্রানজিট বলে আসছি, গ্রহের সঞ্চার বলে আসছি। আজকে আমি যেটা বলবো, মূল ত্রিকোণ বলে একটা কথা আছে, যেটা স্বক্ষেত্র উচ্চস্থ তুঙ্গস্থ থেকেও খুব ভালো। মূল ত্রিকোণ মানে কোনো গ্রহ যদি মূল ত্রিকোণে থাকে তাহলে আপনার জীবন কিন্তু ধন্য, আপনার কাজকর্ম কিন্তু অনন্য হয়ে উঠবে। মিলিয়ে নেবেন আমার কথা। মূল ত্রিকোণ কি সেটা আমি পরে বলবো। এখন কিছু গ্রহ আপনার জীবনে মূল ত্রিকোণ জায়গায় আসছে, কিন্তু এটা কিন্তু আমাদের কিন্তু ভীষণ ভালো কিন্তু একটা যোগ। যে গ্রহটা বলবো আমাদের মধ্যে মূল ত্রিকোণ, সেটা হচ্ছে শনি, শুক্র এবং বুধ। তিনটে গ্রহ। শুক্র আমাদের জ্ঞান, চেতনা, বিবেক, বৈরাগ্য। শুক্র আমাদের ভালোবাসা, প্রেম। শুক্র আমাদের কিন্তু বিবাহিত জীবনের কারক গ্রহ, বেডরুমের কারক গ্রহ, সেক্সুয়াল কারক গ্রহ, স্বামী স্ত্রীর সম্পর্কের কারক গ্রহ। স্বামী স্ত্রীর যে বন্ধন সেটা শুক্র দেখে। সেই শুক্র যদি মূল ত্রিকোণে থাকে, মূল ত্রিকোণ আমরা গ্রহ কিছু তুঙ্গস্থ শুনেছি, আপনারা জানেন। গ্রহ কিন্তু স্বক্ষেত্রে শুনেছি, জানেন। মূল ত্রিকোণ মানে তার ঊর্ধ্বে একদম, মানে এর উপরে শুক্র ভালো জোন নেই কিছু এই মূল ত্রিকোণে থাকার পরে। তো তিনটে গ্রহ মূল ত্রিকোণে যাবে, তার মধ্যে শুক্র, তার সঙ্গে শনি অলরেডি মূল ত্রিকোণে বসে আছে। এবং যদিও শনি বক্রী অবস্থায় কুম্ভের ঘরে আছে, কুম্ভের ঘরে কিন্তু শনি বক্রী অবস্থায় আছে, কিন্তু 2023-এর 17ই জানুয়ারি কুম্ভ রাশিতে কিন্তু শনির প্রবেশ হয়েছে। 2023-এর 17ই জানুয়ারি কুম্ভ রাশিতে কিন্তু শনির প্রবেশ হয়েছে। সেই শনি কিন্তু সেই থেকে মূল ত্রিকোণে বসে আছে। 139 দিন একটু বক্রী অবস্থায় আছে। বর্তমানে অনুষ্ঠানটা করছি বক্রী অবস্থায়, কিন্তু মূল ত্রিকোণে আছে। এটা কিন্তু ভীষণ একটা ভালো যোগ। আর 23শে সেপ্টেম্বর সামনের গত যে 23শে সেপ্টেম্বর পেরিয়ে গেল, 23শে সেপ্টেম্বর কিন্তু অলরেডি কিন্তু আমাদের মূল ত্রিকোণের সৃষ্টি করেছে আমাদের কিন্তু বুধ। আর 18ই সেপ্টেম্বর দৈত্যগুরু শুক্রাচার্য একদম অবস্থান করেছে মূল ত্রিকোণে তুলার ঘরে। তাহলে কুম্ভ রাশিতে 2023-এর 17ই জানুয়ারি প্রবেশ করেছে শনি মূল ত্রিকোণে। মূল ত্রিকোণটা খুব ভালো, কিন্তু মানুষের জীবনে অনেক ভালো মূল্যবান জিনিস নিয়ে আসে মূল ত্রিকোণ। 18ই সেপ্টেম্বর দৈত্যগুরু শুক্রাচার্য অবস্থান করেছে তুলা রাশিতে, এবং 23শে সেপ্টেম্বর কন্যা রাশিতে গোচর করেছে বুধ নিজের ঘরে, কমফোর্টেবল ঘরে। তাহলে তিনটে গ্রহ আমরা কিন্তু মূল ত্রিকোণ পেলাম। কি পেলাম? শনি, শুক্র, বুধ। তিনটে গ্রহ যখন একই ছকে মূল ত্রিকোণ থাকবে, কিছু না কিছু রাশির কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। মূল ত্রিকোণ মানে একটা গ্রহ সবচেয়ে মূল ত্রিকোণে থাকতে ভালোবাসে। শিশুরা যেমন মাতৃক করে থাকে, শিশুরা যেমন মায়ের কোলে থাকতে ভালোবাসে, কমফোর্টেবল জোন মনে করে। কোনো শিষ্য তার গুরুর বাড়িতে কমফোর্টেবল মনে করে। অনেক কিশোর শিশু তার মায়ের কাছে যখন রাত্রেবেলা সবাই মায়ের কাছে শুতে সে কমফোর্টেবল, ভয় পায় না। তার বাচ্চা সুলভ যে ভয় থাকে একটা মানুষের, সেটা থাকবে না। মায়ের কাছে থাকতে সে ভালোবাসে, খুব কমফোর্টেবল জোন বলে এটাকে। অতএব সেই জায়গাগুলো মূল ত্রিকোণ সৃষ্টি হয়েছে তিনটে রাশির। বেশ কিছু রাশির কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। তার মধ্যে যে রাশিগুলো পাচ্ছি সেটা হচ্ছে, প্রথম বলবো বৃষ রাশি। বৃষ রাশির অধিপতিকে শুক্র। সেই শুক্র কোথায় বসে আছে? মূল ত্রিকোণে তুলার ঘরে। বিদেশের মাটিতে প্রচুর অর্থ ইনকাম করবে।
আমদানি রপ্তানি মানে যেটা আমরা আমদানি রপ্তানি যাদের মানে যাদের ওই যে বিজনেসগুলো আছে আর কি, সেই বিজনেসগুলো কিন্তু ভীষণ ভালো হবে। টাকা পয়সার লেনদেন, শেয়ার বাজার, ট্রান্সপোর্টের যাদের বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট যেটা বলতে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, আমদানি টাকা পয়সার আমদানি রপ্তানির বিজনেস, এইগুলো কিন্তু ভীষণ ভালো হবে। জিনিসপত্র আমদানি রপ্তানির জিনিস যারা করছেন এই বিজনেসের যুক্ত, তাদের বৃষ রাশির ক্ষেত্রে এই মুহূর্তটা ভালো হবে, দারুণ একটা সফলতা আসবে। ফ্যান্সি আইটেমের বিজনেস করলে খুব ভালো হবে। যারা জুতোর বিজনেস আছে তাদের কিন্তু ভীষণ উন্নতি হওয়ার যোগ। তো এই বিজনেসের ফলে বা এই অর্থনৈতিক ডেভেলপমেন্ট, বিদেশে চাকরির যোগ প্রবল, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে। যাদের বিয়ের কথা হচ্ছে তাদের বিয়েটা ঠিক হয়ে যাবে। এই বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এটা পাচ্ছি। তার সঙ্গে কন্যা রাশি, কন্যা রাশির অধিপতি বুধ, সেই বুধ কিন্তু বসে আছে একদম কন্যা রাশিতে নিজের গোচরে বসে আছে, যার ফলে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, পড়াশোনা ভালো হবে, চাকরি সূত্রে বিদেশে যাবে, চাকরি পেয়ে যাবে, চাকরি স্থলে প্রমোশন হবে। প্রকাশনা সংস্থার সাথে যুক্ত যারা আছে, কলেজ স্ট্রিটের যারা বই পড়ায়, যারা বিজনেসের সঙ্গে, তাদের বিশেষ উন্নতির যোগ আছে। এই মূল ত্রিকোণে বুধের অবস্থানের ফলে কিন্তু ভীষণ একটা ভালো যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এই যোগগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এখন সময় বলা, আপনি জানতে পারছেন না, আপনি কাজে লাগাচ্ছেন না। শেয়ার বাজার, আপনি যাদের কন্যা রাশি শেয়ার বাজার খেলুন, খুব ভালো হবে, লস হবে না শেয়ার বাজারে। আপনি জানতে পারছেন না আপনার সময়টা কি খারাপ, এখন খারাপ কি ভালো চলছে। এই যে আমি বলে দিচ্ছি আপনাদের ভালো চলছে, নিশ্চয়ই আপনাদের ভালো হবে, মিলিয়ে নেবেন আমার কথা। সর্বক্ষেত্রে বাধা বিপত্তিগুলো কিন্তু কাটবে যাদের কন্যা রাশি, কন্যা লগ্ন। এরপর আসবো তুলা রাশি। তুলা রাশির অধিপতি শুক্র, সেই শুক্র মূল ত্রিকোণে বসে আছেন নিজের ঘরে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট, মানসিক অস্থিরতা কেটে যাবে, বিদেশে আমদানি রপ্তানি করবে, রিসার্চ যারা করছেন, সেই রিসার্চ যারা ডক্টরেট করছেন, গাইড ভালো পাবে। গাইডের একটা সহচরের ফলে কিন্তু আপনার থিসিসটা ঠিক জায়গায় পৌঁছে যাবে। অনেক ক্ষেত্রে যারা রিসার্চ করে তাদের কিন্তু গাইড ভালো পাওয়া যায় না, গাইড ডুবিয়ে দেয় বা গাইডে তুলে দেয়। আমার কাছে অনেক রিসার্চের ডক্টরেট ছেলে মেয়ে আছে দেশ বিদেশ মিলিয়ে, আমি দেখেছি তাদের এই সমস্যাটা হয়। তো সেটা কি করলো, শুক্র এখন আছে, কোনো ডিস্টার্ব নেই। স্কিনের প্রবলেম ছিল সেটা কেটে যাবে, পেটের গোলমাল ছিল কেটে যাবে। তাই তুলা রাশি, তুলা লগ্নর খুব ভালো একটা যোগ কিন্তু পাওয়া যাচ্ছে, ভীষণ ভালো যোগ পাওয়া যাচ্ছে এই কয়েকটা রাশির। তারপরে যে রাশিটা বলবো মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে, যেহেতু শনির এই মূল ত্রিকোণ ফলে শনি শুক্রের মধ্যে একটা ভালো সম্পর্ক কিন্তু, যার ফলে মকর রাশির অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট ছিল না সেটা ভালো হবে। বিভিন্ন দিক থেকে যে অর্থের জায়গাটা সেটা আসবে, বিভিন্ন দিক থেকে ভালো বন্ধুর সমাগম হবে। হঠাৎ করে বিজনেসের একটা যোগ কিন্তু সৃষ্টি হয়ে যাবে যাদের মকর রাশি, যাদের কুম্ভ রাশি। দুটো রাশি বলে দিলাম, একই কেস আছে। কুম্ভ রাশিতে শনির অবস্থান মূল ত্রিকোণে, কুম্ভ রাশির আরও কিছু ব্যাটার আছে। প্রমোটিং যারা করছেন, লোহা লক্করের বিজনেস করছেন, ফ্যাক্টরি কারখানা জাতীয় আছে, তাদের বিশাল একটা ডেভেলপমেন্ট হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। সর্বক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ এই সময়টা, যেহেতু শনি মূল ত্রিকোণে বসে আছে, অতএব ভালো কিন্তু যোগ পাওয়া যাচ্ছে। এরপর আসবো মীন রাশি। মীন রাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি এখন কোথায় বসে আছে, বৃষের ঘরে। আর মীন রাশির এখন বর্তমান গোচরে আছে রাহু, যার ফলে মীন রাশির ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো পাওয়া যাচ্ছে। শনির এই গোচরের ফলে কিন্তু মূল ত্রিকোণের ফলে ওই রাহু কিছুটা কমফোর্টেবল জোনে থাকবে, যার ফলে বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক ভীষণ ভালো হবে। হঠাৎ করে অর্থ বেরিয়ে যাচ্ছিল, যাবে না। ছেলে মেয়ের পড়াশোনায় আনন্দিত হবেন বাবা মারা। অনেক দিক থেকে এই মূল ত্রিকোণের ফলে কিন্তু ভালো পাচ্ছি। মূল ত্রিকোণ আমি বলবো না, এটা বলে না আমরা 4টে গ্রহ যদি কারোর সক্ষেত্রে থাকে, আমাদের 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র, 9টা গ্রহর মধ্যে যদি 4টে গ্রহ সক্ষেত্র থাকে, তার মধ্যে 2টো গ্রহ যদি মূল ত্রিকোণে থাকে, 2টো গ্রহ, আপনার জীবন ধন্য। আপনাকে মানে আর কেউ টাচ করতে পারবে না। সক্ষেত্র গ্রহ কিন্তু আমাদের জীবনকে একদম স্বমহিমায় পৌঁছে দেয়। মূল ত্রিকোণের গ্রহ যদি থাকে, আমাদের মূল্যবান জায়গায় কিন্তু পৌঁছে দেয়। তার মধ্যে 2টো গ্রহ যদি, 3টে গ্রহ যদি মূল্যবান থাকে,
মানে মূল ত্রিকোণে থাকে, তার জীবন মূল্যবান হতে বাধ্য। মিলিয়ে নেবেন আমার কথা। এই মূল ত্রিকোণ নিয়ে আরও বিশেষ করে কথা বলবো। আজকে সামান্য একটু মূল ত্রিকোণের খবর পেলাম, হাঁটতে হাঁটতে দেখলাম 3টে গ্রহ মূল ত্রিকোণ, সবসময় এটা হয় না, যার ফলে কিন্তু ভীষণ ভালো একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে সবার জীবনে। খুব ভালো থাকুন, নমস্কার।